যৌনাঙ্গে বা পুরুষাঙ্গে ফাঙ্গাস ইনফেকশন অথবা ছত্রাক কেন হয় আর প্রতিকারের উপায় কী এবং চিকিৎসা কী, আমরা এই ভিডিওতে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতো আমি আছি ডক্টর রুদ্র, আপনি আছেন ডক্টর হেলথ। আশা করব নতুন হয়ে থাকলে এবং স্বাস্থ্য সম্পর্ক বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমে আসি যে যৌনাঙ্গে অথবা পুরুষাঙ্গে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক কী কী কারণে হয়। বেসিক্যালি বেশি কারণ নয়, দু একটা কারণে হয়ে থাকে। প্রথম যে কারণটা সেটা হলো যদি আপনি অপরিষ্কার থাকেন, অপরিষ্কার থাকলে এই সমস্যাটা বেশি হয়। যেটা হলো যে অপরিষ্কার জায়গায় ফাঙ্গাসটা কিন্তু জন্মাতে সাহায্য করে অপরিষ্কারে। আবার দেখা যায় যে অনেক সময় যারা দীর্ঘ সময় অফিস করে বা দীর্ঘ সময় জার্নি করে, লং টাইম জার্নি গরমের মধ্যে, সো তাদের কিন্তু যৌনাঙ্গের আশেপাশে ঘামতে পারে, ঘামে, সো সেখান থেকে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। আবার দেখা যায় যারা টয়লেট করে আসছে বা পায়খানা করে আসছে, জায়গাটা যৌনাঙ্গের আশেপাশে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেয়, পানিগুলো মুছে নেয়, স্যাঁতস্যাঁতে অবস্থা এবং পানি জায়গায় অবস্থায় কিন্তু ফাঙ্গাস খুব দ্রুত জন্মাতে সাহায্য করে। আর এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় যখন টিনেজ বয়সে, অর্থাৎ একটা ছেলে অথবা মেয়ে 12-14 বছরের পরে যখন যায়, অর্থাৎ মোটামুটি আমরা বলতে পারি যে 15 বছর থেকে 20 বছরের এইরকম ছেলে মেয়েদের এই সমস্যাটাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। সো এই সমস্যাটা বেশি মেয়েদের থেকে ছেলেদের একটু বেশি হয়ে থাকে আমার জানা মতে, যতটুকু আমি জানি। আর এই সমস্যাগুলার কিছু সাইন সিমটম রয়েছে যেগুলো দেখলে বা যেগুলো আপনি অনুভব করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ছত্রাক বা ফাঙ্গাস হয়েছে। কী লক্ষণগুলো রয়েছে? লক্ষণের মধ্যে একটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ আপনার ইচিং হবে, অনেক ইচিং হবে, মানে চুলকানি হবে, প্রচণ্ড চুলকানি হবে এবং চুলকাতে আপনার খুবই ভালো লাগবে। এবং আপনার যে জায়গায় হয়েছে যৌনাঙ্গের আশেপাশে, সাইডে, পাশে, উপরে বা নিচে হতে পারে, বা পুরুষের যে অন্ডকোষ রয়েছে সে কন্ডকোষে সবচেয়ে বেশি হয়। আর মহিলাদের যে ইউটেরাসটা রয়েছে, ইউটেরাসের সাইডে যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলোতে সবচেয়ে বেশি হয়ে থাকে। সো আমরা কারণ জানলাম এবং লক্ষণগুলোর মধ্যে একটা বলেছিলাম যে সবচেয়ে বেশি চুলকানি হয়। পাশাপাশি হলো যে আপনি এখানে পানি লাগান তো অনেকটা জ্বালাপোড়া করে। এখানে কোনো ব্যথা হবে না, এটা কোনো ব্যথা না, সবচেয়ে বেশি চুলকানি হতে পারে। তো এখন আসি হলো যে চিকিৎসা কী, ঘরোয়াভাবে কোনো চিকিৎসা রয়েছে কিনা। ঘরোয়াভাবে যদি প্রথম অবস্থা হয় তাহলে আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে ডেটল অথবা স্যাভলন দিয়ে কয়েকদিন ধুতে পারেন। ধুলে আশা করি এটা ঠিক হয়ে যেতে পারে, যে প্রাইমারি স্টেজে হয়। যদি এটা ধরেন সেকেন্ডারি স্টেজে চলে গেছে তাহলে কিন্তু আপনার গরম পানি বা এটা দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন, হ্যাঁ পরিষ্কার করতে পারেন। পাশাপাশি কিছু মেডিসিন আপনাকে খেতে হবে। যেমন কিছু মেডিসিন বলে অ্যান্টি ফাঙ্গাল যে ড্রাগগুলো রয়েছে বাজারে, লোয়ার লেভেলের ড্রাগগুলো, যেমন ফুকুরাজল জাতীয় 50, 150 বা 200 এই জাতীয় ট্যাবলেট খেতে পারেন 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পর্যন্ত। যেমন ফ্রুগাল রয়েছে, ওমাস্টিন রয়েছে, এই জাতীয় ট্যাবলেট খেতে পারেন। যদি এটা না খেতে চান, একটু আপডেট খেতে চান, তাহলে যেমন বাজারে টার্বিনাফিন রয়েছে, মাইক্রোফ্রি 250 mg ট্যাবলেট, প্রতিদিন একটা করে, একটা 21 দিন খেয়ে যান। এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে ইচিং বা চুলকানি হবে, সেই জন্য অ্যালাটল খেতে পারেন, ড্যাজলোর খেতে পারেন, অ্যালসেট খেতে পারেন, ফেনাডিন খেতে পারেন, ফেক্সজু খেতে পারেন। প্রতিদিন রাতে একটা করে, একটা না, যতদিন চুলকানি থাকে ততদিন খেয়ে যেতে পারেন। দেন এখানে একটা ক্রিম ইউজ করতে হবে, যেমন অ্যান্টিফাঙ্গাল যে কোনো একটা ক্রিম। বাজারে ফানজিডাল রয়েছে, ফেবিসন রয়েছে, তারপরে ডার্মিক্স রয়েছে, এই যে কোনো একটা ক্রিম আপনি অবশ্যই 10 থেকে 15 দিন অথবা 2 সপ্তাহ পর্যন্ত ইউজ করবেন। এখন আসি হলো আপনাকে কি ইউজ করা যাবে না বা কোন কোন জিনিস আপনি এখানে ব্যবহার করলে এই ফাঙ্গাসটা অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে। সেটা হলো তৈল এবং সাবান। এই দুইটা জিনিস কখনোই আপনার যখন ফাঙ্গাস অথবা ছত্রাক হয় সেই অবস্থায় কখনোই লাগানো যাবে না বা ব্যবহার করা যাবে না। আপনি সাবান দিয়ে কখনোই পরিষ্কার করতে যাবেন না যখন আপনার ফাঙ্গাস হয়েছে, তাহলে কিন্তু এটা ওষুধ আপনার কাজ করবে না, দ্রুত বাড়তে থাকবে। তৈল এবং ফাঙ্গাসে অতিরিক্ত পরিমাণে ফাঙ্গাস জন্মাতে সাহায্য করে তৈল এবং
সাবানের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফাঙ্গাস জন্মাতে সাহায্য করে। সো অবশ্যই আপনি যদি ফাঙ্গাস অথবা ছত্রাকে আক্রান্ত হয়ে থাকেন তাহলে 2 সপ্তাহ বা 1 মাসের মতো তৈল এবং সাবান ওই জায়গায় ব্যবহার না করলে সবচেয়ে ভালো হবে। আমি যেগুলো বলেছি এই চিকিৎসা যদি নেন আপনি ঘরে বসেই বা একজন ডক্টরের সাথে কনসাল্ট করেন, যদি আপনার বেশি সমস্যা হয়ে থাকে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে ওষুধগুলো খেয়ে নেন। আশা করি আপনার সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি ভিডিও। সো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।